হরে কৃষ্ণা। আপনারা সকলে নিশ্চয়ই ভালোই আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কেন জগন্নাথ মন্দিরে একাদশীর দিন ভাত রান্না হয়। অর্থাৎ একাদশীর দিন আমরা সবাই জানি যে যারা একাদশী পালন করে তারা কখনোই একাদশীর দিন ভাত বা চাল রান্না করে না, অর্থাৎ পঞ্চশস্য রান্না করা যায় না। কিন্তু একমাত্র জগন্নাথ মন্দিরেই সে বিপরীত ঘটে। কেন ঘটে সে নিয়েই আজকে আলোচনার বিষয়। হিন্দু ধর্মে একাদশীর তিথির গুরুত্ব কিন্তু অপরিসীম। এদিন ব্রত উপবাস পালন করে শুধু ফল আর মিষ্টি খাওয়াই রীতি। এদিন ভুলেও ভাতের কোনো পদ খাওয়া নিষিদ্ধ। কিন্তু এই প্রথা বা রীতির বিপরীতে একাদশীতে ভোগ খাওয়া চলে জগন্নাথ মন্দিরে। পুরীর এই বিখ্যাত মন্দিরে ভাত খাওয়ার প্রথা রয়েছে। হিন্দু ধর্ম মতে একাদশী দিন উপবাস পালন করা মানেই ভগবান বিষ্ণুর একনিষ্ঠভাবে আরাধনা করা, এবং এই দিন অনেকেই ভাত না খাওয়াই বিশ্বাস করেন। তাই ভাতের একটা কোনা পড়া মানেও সেদিন সরগোল পড়ে যায় চারিদিকে। শুধু তাই না, অনেকেই মনে করে এদিন ঘরের মধ্যে ভাত রান্না করা পাপ কাজ। পুরীর মন্দিরে এই ভাতের রহস্য কিন্তু একেবারেই আলাদা। একদিকে যখন একাদশী দিনে ভাত রান্না করা ও খাওয়ার মন্দিরে তো বটেই, বাড়িতেও নিষিদ্ধ, ঠিক বিপরীতে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির। একাদশীর দিন জগন্নাথ দেবকে ভাতের ভোগ নিবেদন করা হয় রীতিমতো। বিশিষ্টদের মতে জগন্নাথ পুরীতে একাদশী উল্টো করে ঝুলছে। হিন্দু ধর্ম মতে একাদশী তিথিতে ভাত খাওয়া হলে পরের জন্মে হামাগুড়ি দেওয়া পোকার গর্ভ জন্ম নিতে হতে পারে। কিন্তু জগন্নাথ মন্দিরে এই রীতির বিপরীত কেন? এর পেছনে রয়েছে এক পৌরাণিক কাহিনী। একদিন ব্রহ্মাদেব স্বয়ং জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছা নিয়ে জগন্নাথ পুরীতে পৌঁছেছিলেন, কিন্তু ততক্ষণে মহাপ্রসাদ শেষ হয়ে গেছিল। মাত্র একটা পাতায় কয়েক কোটা ধান পড়েছিল। সে ধান আবার একটা কুকুর চেটে খেয়ে নিচ্ছিল। এমন অবস্থায় ব্রহ্মাদেব ভক্তিতে এতটাই মগ্ন হয়েছিল যে ভগবান জগন্নাথের মহাপ্রসাদ খাওয়ার ইচ্ছায় তিনি সেই কুকুরের সঙ্গে ভাত খেতে শুরু করেছিলেন। কাকতালীয়ভাবে সেই দিনটি ছিল একাদশী। ব্রহ্মার এমন ভক্তি দেখে স্বয়ং ভগবান জগন্নাথ আবির্ভূত হন এবং ব্রহ্মাকে বিনা দ্বিধায় কুকুরের সঙ্গে ওরকম মহাপ্রসাদ খেতে দেখে তিনি বলেন, আজ থেকে আমার মহাপ্রসাদে একাদশীর নিয়ম প্রযোজ্য হবে না। সেদিন থেকেই জগন্নাথ পুরীর একাদশী হোক বা অন্য যে কোনো তিথিতে পড়ুক না কেন, ভগবান জগন্নাথের মহাপ্রসাদে কোনো উপবাস বা তিথির প্রভাব পড়ে না। তাই জগন্নাথ পুরীতে উল্টো একাদশী উদযাপন করা হলে চালের ভোগই রান্না ও প্রসাদ নিবেদন করা হয়। এছাড়াও আরও একটি কাহিনী আছে। জগন্নাথ ধামে একাদশী পালনের তো কোনো নিয়ম নেই, পাশ্চাত্যে আছে আর একটি বহুল প্রচলিত কাহিনী। প্রভাস খণ্ডগ্রন্থ থেকে জানা যায় সেই কাহিনী। ব্রাহ্মণ কন্যা বাল্য বিধবা শান্তা রথারূঢ় দারুদেবকে বহু ক্লেশের পর দর্শন করতে সমর্থ হন। বহুদিনের আশা পূর্ণ হয় তার। রথযাত্রার পরের দিন একাদশী। নিষ্ঠার সঙ্গে শান্তা একাদশী পালনের ব্রতী, কিন্তু জগন্নাথ দর্শনের পথশ্রন্তি ক্ষুধা তৃষ্ণায় অতি কাতর ভক্ত শান্তার এই অবস্থা দেখে শ্রী জগন্নাথ বৃদ্ধ ব্রাহ্মণের ছদ্মবেশে আসেন তার কাছে। ভক্ত শান্তাকে বলে, মা, তুমি এই অবস্থায় এমন কষ্ট সহ্য না করে সামান্য হলেও আহার গ্রহণ নাও। এভাবে জগন্নাথ দর্শনের ফল নষ্ট করছো কেন? শান্তা শান্ত গলায় উত্তর দেয়, আমি একাদশী ব্রত পালন করছি সাধনাসারে। জগন্নাথ দর্শনের ফল নষ্ট করব কেন বাবা? ব্রাহ্মণরূপী জগন্নাথ বললেন, শ্রীক্ষেত্রে উপবাস পালন করে তুমি তোমার পুণ্য ফল নষ্ট করছো। ব্রাহ্মণী তার কথায় রেগে গিয়ে বলেন, আপনি ব্রাহ্মণ হয়ে কি করে আমায় এই ভুল উপদেশ দিচ্ছেন? আপনি ব্রাহ্মণকুলের কলঙ্ক। শান্তার রুদ্র মূর্তি দেখে ব্রাহ্মণ বললেন, মা, তুমি এই সন্তানকে ক্ষমা করো। আমাকে একাদশী ব্রত পালন রথারূঢ় জগন্নাথ দর্শনের ফল দয়া করে আমাকে বলো। ব্রাহ্মণী তখন বললেন, একাদশী ব্রত পালনে শ্রীহরির চরণ লাভ হয়, জন্ম জন্মের পাপ থেকে মুক্তি মেলে, আর রথে জগন্নাথ দর্শনের ফলে পূর্ণজন্ম হয় না, জীবাত্মা পরমাত্মায় মিলে যায়। শান্তার কথা জগন্নাথ নিজ মূর্তি ধারণ করলেন। দক্ষিণী শান্তাকে আশীর্বাদ করে বললেন, পূর্বে রাজা ইন্দ্রদম্ন আর আজ তোমাকে আমি শ্রীক্ষেত্রে একাদশী ব্রত পালনে বারণ করছি। আমাকে দর্শন মাত্র এখানে সব পাপ ধুয়ে যায়, আর আমার মহাপ্রসাদ গ্রহণ করলে পাপ আর কাউকে স্পর্শ করতে পারে না। শ্রী জগন্নাথ বললেন,
তার মন্দিরের নিচে একাদশী দেবীর মূর্তি আছে। দেবী একাদশীকে দর্শন করলে জগন্নাথের বরের একাদশী পুণ্য লাভ করা হয়। সেই থেকে শ্রী জগন্নাথ ধামে একাদশী পালনের নিয়ম নেই। হরে কৃষ্ণা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।